এখন ঘড়িতে বাজছে 3:30 আর আমরা সবাই রেডি হয়েছি। আমাদের এই পুরুলিয়ার যে সায়েন্স সিটি সেন্টার আছে, মানে সায়েন্স সেন্টার আছে, সেখানেই যাব। সেখানে একটা পার্কও আছে, তো সেখানে বেশ ভালো পিওর খেলার জায়গাও থাকে, আর তার সাথে একটু সায়েন্সের বিভিন্ন বিশেষ কিছু প্রোগ্রামও থাকে। সেইগুলোই দেখার জন্য এখন যাব। আমরা রেডি হয়ে গেছি, পিউকে নিয়ে রেডি। আজকে একটু বৃষ্টি হয়েছে, এখন একটু মেঘটা পরিষ্কার করেছে, তো দেখাবো বাইরের ওয়েদারটাও কেমন আছে। তার সাথে ওখানে গিয়ে পিউর সেই মস্তির ভিডিও অবশ্যই হবে। পিউকে এইরকমভাবে সাজিয়ে দিয়েছে, আর ও একটা শর্টস কোথাও দেখে নিশ্চয়ই, আর সেই শর্টস অনুযায়ী তখন থেকে এই একই রকম করে যাচ্ছে। চোখটা একবারে ভার করছে, দিয়ে মুখে নিচ্ছে, মুখ থেকে চোখে। দীপ আর পিউ ড্রেসটা মোটামুটি একই। এখন ঘড়িতে বাজছে 4টে, আর আমরা চলে এসেছি জেলা বিজ্ঞান কেন্দ্র, যেটা পুরুলিয়ার। অলরেডি টিকিট কাটা হয়ে গেছে। দুজনকার টিকিটের দাম হচ্ছে 25 করে 50 টাকা নিল। তো ভিতরে ঢুকে এখানে বিভিন্ন খেলার, মানে বাচ্চাদের খেলার স্লিপার, সরসরি, দোলনা সব কিছু আছে। এগুলো তো পিউ খুব ভালোবাসে। এর আগে একবারই এসেছিলাম আমরা, আর এটা নিয়ে আমাদের দুবার পিউকে নিয়ে আসা এখানে। ও, তো ফার্স্টে আমরা ভেবেছি বাইরের যে পার্ক আছে সেই পার্কের দিকেই যাব। সেই পার্কেই পিউকে নিয়ে ফার্স্টে খেলা করাবো, তারপর ভিতরে যে খেলনার বিভিন্ন জায়গাগুলো আছে বাচ্চাদের, সেগুলো করাবো। কারণ এখন বাইরে ওয়েদারটা ভালো আছে, বৃষ্টি পড়ছে না। বৃষ্টি পড়লে না হলে তো আবার অসুবিধে। এই যে বিজ্ঞান কেন্দ্র আছে তার ভেতরে এখানে একটা সেমিনার হলের মতো আছে, আর এখানে কুইজ কম্পিটিশন হচ্ছে, দূর থেকে বোঝা যাচ্ছে। আর এখানে আজকেও বেশ অনেকজনই এসছে। আর সামনের দিকে এখন এদিকে পেরিয়ে গেলেই আমরা, এরপর আমরা যাচ্ছি এই পার্কের দিকেই। এইদিকে খুব সুন্দর করে জায়গাটা সাজানো গোছানো আছে, বিভিন্ন রং বেরঙের সমস্ত মাছ, আরও অনেক কিছুই আছে। পিহু যদিও অনেক কিছুই জানে, এর আগে যখন এসছে, তো তার জন্য পিহু বলছে যে এই জিনিসগুলো এক একটার নাম বলছে। এখানে অনেক খরগোশ আছে, খরগোশগুলোকে পালন করা হয়েছে। আর সবজি নিয়ে এলেও অনেকে দেয় এখানে। তাছাড়াও এখানে গর্তগুলো দেখলেই বোঝা যাচ্ছে, একটা গর্ত দিয়ে ওরা ঢুকে আর একটা গর্ত দিকে বেরোয়। অনেক এরকম ছোটো ছোটো গর্ত এখানে আছে। পিহু তো একদম দেখছে সুন্দর ও সমস্ত অনুভূতি দিয়ে। এখানে যে লম্বা পাইপটা দেখা যাচ্ছে, এর মধ্যে দিয়ে কথা বললে কথাটা ইকো হচ্ছে। পিহু জোরে কথা বলো তো। পিহু এরকম জোরে কথা বললে ইকো হচ্ছে। এটা দূরে, অনেক দূরে দেখা যাচ্ছে যে লম্বা পাইপ, আর এটাও সায়েন্সের উপর ডিপেন্ড করে হয়েছে। চলো, তবে এখন বর্ষাকাল বলে বেশ মশা আছে। আমরা যখন শীতকালে এসেছিলাম ততটা মশা ছিল না, কারণ চারদিকটা একটু বেশ গাছগাছালিতে তো ভরপুর জায়গাটা। এখানে যে একটা পাখি আছে আর একটা খাঁচা আছে, দুটো আলাদা দুদিকে আছে, কিন্তু যখন জোর করে ঘোরানো হচ্ছে তখন মনে হচ্ছে একই সাথে পাখি খাঁচার ভেতরে আছে মনে হচ্ছে। পিউর তো খুব আনন্দ হচ্ছে এই পার্কে এসে। আজকে যেহেতু রবিবার, তাই বেশ ভালোই হয়েছে। আর ওয়েদারটা এখন খুব ভালো করেছে, হঠাৎ রোদ দিয়েছে, না হলে বেশ মেঘলা ছিল। একটু কালো মেঘ আছে, কিন্তু তার মধ্যে একটু রোদ দিয়েছে বলে ভালো লাগবে। এখন আবার খুব বেশি রোদ দিয়েছে, রোদটা বেশ গায়ে লাগছে। এতক্ষণ পুরো মেঘলা আকাশ ছিল, তবুও বেশ ভালো। তবে বেশ বৃষ্টি হয়েছে বলে এই জায়গাগুলো কাদা হয়ে আছে, যেগুলো দোলনা বা এই আপ অ্যান্ড ডাউন এই জায়গাগুলো, তাই এগুলো খেলা যাচ্ছে না।
দেখি পিউকে নিয়ে ঘুরবো। আর সবচেয়ে বেশি ওই ছোটোদের যে ভেতরে একটা খেলার জায়গা আছে সেটা সবচেয়ে ভালো, সেই জায়গাটাতেই যাবো এখন। এইটা ঘুরে নিই একটু। পিউ এখন একটা অ্যাক্টিভিটিতে চাপানো হয়েছে, আর সেটা লেখা আছে জোরে ঘোরান, চেয়ারটিতে বসুন এবং ওজন দুটিকে আপনার দুহাত দিয়ে দূরে সরিয়ে ধরুন। আপনার বন্ধুকে বলুন চেয়ারটিকে আস্তে করে ঘুরিয়ে দিতে। ঘুরতে ঘুরতে ওজনটিকে নিজের দিকে সরিয়ে আনুন। আপনি আগের চেয়ে আরও জোরে ঘুরবেন। আবার ওজন দুটিকে দূরে সরিয়ে নিলে আপনার গতি কমবে। এটাই কৌণিক ভরবেগ। এইরকম বিভিন্ন সায়েন্সের এক্সপেরিমেন্টাল দিয়ে এই সায়েন্স পার্কটা তৈরি করা হয়েছে। এরপর এসছি আমরা দোলের জন্য পিউকে নিয়ে। পিউ ফার্স্টে ওখানে সাউন্ডের জন্য বললো, সাউন্ডের কাছে যাবে। এরপর দোলে ওর একটু দোল করা হবে। ও প্রত্যেকবার যখনই স্কুল থেকে বাড়ি ফিরে তখনই বলে যে আমি খেলবো, তার জন্য পার্কে যাবো। তাই আজকে সময় হয়েছে বেশ, রবিবারে, তাই বিশেষ করে আজকের দিনে আনা পিউকে। এতক্ষণ পিউ চেপেছিল, তারপর ওর দীপ বললো আমিও একটু চাপি, তাই দোলনায় চেপেছে। আমাদের কোয়ার্টারের যে পার্ক আছে ছোট চিলড্রেন্স পার্ক, ওখানে দোলনাগুলো বেশ ভালো নেই, তাই মুশকিল। নাহলে ওখানেও বেশ সুন্দর হতো। এই জায়গাটা হলো সাহেব বাঁধের ঠিক একদম পাশের একদম, আর এই সায়েন্স সেন্টারের একদম শেষের প্রান্ত। এতটাই গরম লাগছে আবার হঠাৎ করে যে ঘাম দিতে শুরু করেছে। আর এই জায়গাটাও গাছগাছালিতে পুরো ভর্তি। রবিবার হলেও বেশ ভালোই ভিড় আছে মানুষের আজকে। এখানে একটা জঙ্গলের ভেতরে একটা ডাইনোসরের মতো সিমেন্টের তৈরি করা হয়েছে। এরপর এখানে যে চিলড্রেন্স গ্যালারি আছে, শিশুদের জন্য গ্যালারি, সেখানে ঢুকেছি। আর এখানে প্রচুর বাচ্চাদের জন্য খেলনা, সমস্ত কিছু সরঞ্জাম আছে। এই জায়গাটা পিউর আগের বারেও বেশ ভালো লেগেছিল। বাইরে যেহেতু প্রচণ্ড মশা বর্ষাকাল, আর যেহেতু গাছপালা আছে, তাই এই জায়গাটা পিউর বেশি ভালো লাগছে এখন। সেই ও গাড়িতে চেপে গেছে। এই গাড়িতে চেপে, যদিও এখানে সমস্ত জিনিসগুলো সব ঠিকঠাকভাবে নেই, প্রত্যেকটা জিনিস, নাহলে যে সায়েন্সের যে প্রত্যেকটা জিনিস সায়েন্টিফিকভাবেই তৈরি করা আছে, কিন্তু সেই রকমভাবে প্রত্যেকটা জিনিস এখন ঠিক নেই। নাহলে প্রত্যেকটা জিনিসই বোঝা যেত সায়েন্সের কোনটা কী ধর্ম পালন করছে। যেমন এই গাড়িটায় যে ক্ষেত্রে একটা লেখা আছে যে প্রতিক্রিয়ার সময় স্টার্ট সুইচটি টিপলে প্রথমে সবুজ আলোর সংকেতটি জ্বলবে, তারপর ব্রেকটি ডান দিকে এবং এক্সেলেটরটি বাঁ দিকে রয়েছে, একটু পরে হলুদ আলোটি জ্বলবে। এইসব অনেক কিছু লেখা আছে, কিন্তু সেগুলো আর এখন সেরকম ঠিক নেই মনে হয়। হ্যাঁ, টিপো, এটা ব্রেকটা টিপো তো। ব্রেকটা টিপো, শব্দ হচ্ছে, বাহ। এদিকে এসো, এদিকে এসো। এইটা হচ্ছে একটা মজাদার খেলা। সেখানে একটা মাঝখানে দেওয়াল দিয়ে পার্টিশন আছে, কিন্তু এই দিক থেকে ওই দিকে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে বিজ্ঞানের একটা খেলা। এবার পিউ বিভিন্ন যে এখানে ছবিগুলো আছে সেখানে উঠবে বলেছে। ওঠাও ওঠাও ওঠাও, আমি আছি। এসব আমি ওই দিক থেকে দেখছি কেমন লাগছে। কাকা ভালো করে ঢুকো। খুব সুন্দর লাগছে। হ্যাঁ, যাচ্ছে মা যাচ্ছে। আরেকটা পাশেরটা, এটা চাচা চৌধুরী আছে, চাচা চৌধুরীর কাছে এসো।
এখন এটা হচ্ছে স্টেডি গেম, কে কতটা পেশেন্ট আছে সেইটা বোঝা যাবে। এখানে যখনই স্টিলের সাথে লাঠিটা টাচ হয়ে যাচ্ছে তখন এখানে একটা করে বিপ সাউন্ড আসছে, আর পুরোটা খুব আস্তে আস্তে ধৈর্যের সাথে পার করতে হবে লাঠিটাকে। দীপ একবার শুধু টাচ করেছে, তারপর আস্তে আস্তে নিয়ে যাচ্ছে, দেখা যাক পুরোটা নিয়ে যেতে। দুবার হয়েছে, টাচ হচ্ছে কিন্তু সবসময় সেটা দেখাচ্ছে না। সব আর কি অ্যাসিনগুলো সব ঠিকঠাক নেই, অনেক দিনের পুরোনো। দুবার হয়েছে, দুবার টাচ হয়েছে বাকিটা। এরপর আমরা ঢুকবো লাইফ সায়েন্সের একটা এক্সিবিশন রুমে। এখানে বিভিন্ন লাইফ সায়েন্সের, ফার্স্টে এটা ডিএনএর একটা রেপ্লিকা আছে। এখানে বিভিন্ন প্রজাতির পানির সমস্ত ফর্মালডিহাইডের মধ্যে সমস্ত জিনিসগুলোকে রাখা হয়েছে। দেখো, হ্যাঁ, দেখো এটা হচ্ছে পায়রা। এখানে খরগোশটাকে রাখা হয়েছে, এখানে একটা সাপকে রাখা হয়েছে। এগুলো প্রত্যেকটাই সত্যিকারের, কিন্তু এগুলোকে সংরক্ষণ করা হয়েছে, প্রিজার্ভ। এটা অক্টোপাস, এটা মাছ। একটা অ্যাকোয়ারিয়াম আছে এখানে, অনেক মাছ আছে এখানে। মডার্ন বায়োলজির একটা ফটো ফ্রেম, ভিডিও, সেগুলো আছে মডার্ন বায়োলজির উপর। ব্লাড সেলস আছে, পিউপিল, হিউম্যান আই, সমস্ত কিছু দেখা যাচ্ছে এখানে। এইটা ঘুরছে আর পিও তার সাথে এটাকে সুন্দর করে ঘোরাচ্ছে, একটানা ঘুরিয়ে যাচ্ছে তো ঘুরিয়ে যাচ্ছে। এটা যেন ওর খেলনা হয়েছে। এদিকে আরও অনেক কিছু আছে, সমস্ত আরএনএ ডিএনএ সমস্ত ডিকোডিং, কোডন সংশ্লেষবিধি, এগুলো আগে বায়োলজিতে ছিল। সমস্ত বায়োলজির সমস্ত প্রজেক্টের বিভিন্ন হাত, ব্রেন, মুখের বিভিন্ন কিছু সম্বন্ধে লেখা আছে এখানে। এখানে একটা স্কেলিটন আছে। পিউ এসেই এখানে একটা বন্ধু পাতি ফেলেছে, আর বন্ধুর সাথে আমরা যেদিকে যাচ্ছি সেদিকে যাবে না, তার উল্টো দিকে ঘোরাঘুরি শুরু করেছে, বন্ধুর সাথে খেলতে শুরু করে দিয়েছে। আমরা যত বলছি এদিকে এদিকে আয়, আসছেই না। এগুলো পড়া দেয়নি কত সংখ্যা আছে, এগুলোতে তোমার ব্লাইন্ডনেসটা বোঝা যাবে। এটা চোখে, হ্যাঁ, এটা টেস্ট ইওর আই, চোখের পরীক্ষার জন্য এটা। আমরা পিহুকে নিয়ে যে ঘুরবো তার উপায় নেই, পিহু ওর বন্ধুর সাথে যেদিকে যাচ্ছে আমাদেরকে সেদিকে যেতে হচ্ছে, উল্টো হয়েছে। পিহুকে যে নিয়ে আমরা ঘুরবো তার উপায় নেই, ও নিজের মতো করে ঘুরছে। এগুলো আদিম যুগের যে মানুষ কীরকম দেখতে ছিল তার একটা রেপ্লিকা তৈরি করা হয়েছে এখানে। লাইফ সায়েন্সের পর এবার পুরুলিয়ার সম্পদ, এই ঘরটার মধ্যে আমরা ঢুকছি। এখানে পুরুলিয়ার যে সমস্ত সম্পদ, ছৌ নাচ থেকে শুরু করে সমস্ত কিছু তসর সব কিছু এখানে আছে। আদি জনজাতি যে ঘরে থাকতো খড়ের চাল, সেটার ছবি এখানে। ছৌ নাচ, ছৌ নৃত্যর মূর্তি। এটা ভালো আছে।
এটা একটা পাহাড়ের মধ্যে গুহার মতো করা আছে, ওইটাতেও ঢুকবো। এখানে লাক্ষা চাষ ও ব্যবহারিক উপযোগিতা। এটা তসর চাষ এবং তসরের জামা কাপড়। এটা হচ্ছে পাম্প স্টোরেজ প্রজেক্ট পুরুলিয়ার যে অযোধ্যা পাহাড়ে আছে। ইউকে দেখবে এটা সাঁওতালডি থার্মাল পাওয়ার স্টেশন। এই যে পাঞ্চেত ড্যাম অ্যান্ড পাওয়ার জেনারেশন। পাঞ্চেত ড্যাম আগের সপ্তাহে গেছিলাম আমরা। এগুলো বিভিন্ন এখানে ম্যাগনাইট, মাইকা, বিভিন্ন পাথরের নমুনা। এখানে কীভাবে তসর থেকে জামা কাপড় তৈরি হয় সেগুলো দেখানো হচ্ছে। এখানে বেল্ডির খনি, যে বেল্ডির খনি থেকে কয়লা উত্তোলন করা হয়। এখানে কী কী ট্যুরিজম আছে, সয়েল কন্ডিশনস, ফরেস্ট এরিয়া, কটেজ ইন্ডাস্ট্রি অফ ঝালদা, ঝালদা কাটারি আগর শিল্প। ইউর বন্ধুর সাথে যতক্ষণ দেখা হয়েছে আর কিছুতেই ছাড়ছে না, একসাথে হাত ধরে আমার বন্ধু পাতি নিয়েছে। এরপরে আমরা এখানে যে জঙ্গলের মতো জায়গা আছে সেখানে ঢুকছি। চারিদিকে একটা অন্ধকার। বিভিন্ন পশু পাখি এখানে আছে, গাছে চিতাবাঘ, পাখি। জায়গাটা একদম বনের মতো একটা আদলে তৈরি করা হয়েছে। এরপর জনপ্রিয় বিজ্ঞান পপুলার সায়েন্সের দিকে যাবো। আর পিউ তো ওর বন্ধুকে ডাকছে তখন থেকে। বন্ধু এখানে আছে আর বন্ধুকে ডাকছে, আসছে বন্ধু আসছে। এখানেও বিভিন্ন যে কমন সায়েন্সগুলো হয় সেগুলো কীভাবে হয় এবং সেগুলো সম্বন্ধেই বিভিন্ন কিছু এখানে বিস্তারিত বলা আছে। এগুলো প্রত্যেকটা জিনিসই পড়ে পড়ে ইউজ করলে সবচেয়ে ভালো বোঝা যাচ্ছে। এটা যেমন কালার তো সব ঠিক মতো সমতলে থাকলে একদম ঠিকঠাক এটা জলটা একই লেভেলে থাকবে। এরকম বিভিন্ন আছে এখান থেকে, যেমন জল পড়েই যাচ্ছে। ম্যাজিক ওয়াটার ট্যাপ, ইম্পসিবল মিক্সচার, মানে এই মিক্সচারটা মিক্স হবে না। এরকম অনেক কিছু আছে। আর ইজি টানেল, এরকম বহুত কিছু আছে এখানের মধ্যে, যেগুলো এক একটা করে দেখাতে গেলে পুরো ভিডিওটাই আধ ঘন্টার থেকে বেশি বড় হয়ে যাবে। আর ছোটোর মধ্যে যতটুকু আমার দেখানো যাচ্ছে ততটুকুই দেখাচ্ছি। ইউ তো ওর বন্ধুর সাথে 14 বার শুধু ঢুকে যাচ্ছে অন্ধকার জায়গায়, যেখানে খুশি। এখানে একটা প্লেটের ভিতরে বিভিন্ন খাবার রাখা আছে, তার মধ্যে করে নিজের মাথাটা ঢোকানো যাচ্ছে। ইউ ওর বন্ধুকে ডেকে ডেকে সব জায়গায় নিয়ে যাচ্ছে। এখানে যেন মনে হচ্ছে কত চেনা পরিচিত পুরনো বন্ধু। আবার একটা অন্য জায়গায় যাবে, হাত ধরে ডেকে ডেকে নিয়ে যাবে। আমার হাত ধরেছে, হাত ধরে টেনে টেনে ডেকে নিয়ে যাবে। আর হাত ধরে ডেকে নিয়ে যাচ্ছে।
এখন বলগুলো নিয়ে খেলছে। ওর এখন বন্ধুটা একটু দূরে এক জায়গায় চলে গেছে, তার জন্য পিউ এখন নিজে একটু খেলছে, নাহলে বন্ধুটা হাতই ছাড়েনি, সারাক্ষণ ওই বন্ধুটা হাত ধরেছিল। এখানে আছে বন্ধুটা এখন। আর এই সায়েন্স সেন্টার থেকে পিউর যে কিডজি স্কুল আছে সেটা দেখা যাচ্ছে, তাই পিউ মাঝে মাঝেই বলছিল যে স্কুল দেখা যাচ্ছে। তোমার স্কুলটা কই কই দেখাও। হ্যাঁ, এখান থেকে দেখাচ্ছে পিউ স্কুলটা কোথায়। আমরা পিউর সাথে সাথে ঘুরতে ঘুরতে তো হাঁপিয়েই গেছি। এখন ঘড়িতে বাজছে 5:30টার মতো, তাই একটু রেস্ট নেওয়ার জন্য এখানে বসলাম। পিউ সামনেই ও ঘোরাঘুরি করছে, এই যে সিঁড়ি আছে তার থেকে ওঠানামা করছে। দূরে গেছে আর দূরে গিয়ে সিঁড়ি থেকে ওঠানামা করছে। আমরা একটু বসেছি, গরমটাও আছে বলে জল তৃষ্ণাও পাচ্ছে। দেখি বোতল এনেছি, বোতলে জল আছে, জল খাওয়া হবে এবার। পিওর বন্ধু আবার চলে এসছে, দুজনে মিলে এবার খেলাধুলা শুরু করেছে। পিউ অনেকক্ষণ ধরে ঝক করছিল কি খাবো, তো ওকে একটা আলটিমেট লেস কিনে দিয়েছি। লেস কিনে দিতেই পিউর খুব খুশি। ওই পিউ কি কিনেছো দেখাও তো। হ্যাঁ, ভালো হয়েছে, ঠিক আছে চলো একটু খাবে, তারপর আমরা শপিং মল দিয়ে যাব। আমরা পুরুলিয়া সায়েন্স সেন্টার থেকে এসে এবার পিউর খাওয়ার টাইম, ঘড়িতে বাজছে 7:30টা। আর পিউ আমুলের লস্যিটা নিয়ে খেতে শুরু করে দিয়েছে। মায়ের জন্য ছিল আর ঠান্ডা আছে লস্যিটা, একে কাশি হয়েছে আর ওর খেতে খুব ভালো লাগে। এটাই তোমার, আর ওর খুব ভালো লেগেছে লস্যিটা খেতে, মুখটা দেখলেই বোঝা যাচ্ছে একটু একটু করে খাচ্ছে। আর এরকম ভাবে ওর দুষ্টুমি হতেই থাকবে। এদিকে এত খাবার পড়ে আছে, লেস ড্রেস সব, আর ওটিও খুব ভালো লেগেছে, ও আনন্দ হয়েছে তাই এক্সপ্রেশন দিচ্ছে। আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম। আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।